গুড মর্নিং, সুপ্রভাত বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো চলো, নতুন একটি দিন আর নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। আজ হলো রবিবার। তো রবিবারের ব্লগটা আমি শেয়ার করব তোমাদের মঙ্গলবার দিনকে আমি শেয়ার করছি। তোমরা যখন দেখছো সেটা হচ্ছে মঙ্গলবার, কিন্তু এটা রবিবারের ব্লগ। আসলে এটা এডিট করা হয়নি, এটা সোমবারেই ছাড়ার কথা ছিল। তো আর ছাড়তে পারিনি আর কি, এডিট করা হয়নি বলে, তাই জন্য ছাড়তে পারিনি। তো যাই হোক, এখন হচ্ছে আমি এডিট করছি আর এই ভয়েস দিচ্ছি আর কি। আর এই সকাল সকাল আমি রান্নাবান্না সেরে নিয়েছি, আর ওই করছি ব্লগেতেই। সকাল সকাল রান্নাবান্না সেরে নিব, তারপরে হচ্ছে সংসারে কাজকর্ম সেরে তারপরে গা ঠান্ডা করব, মানে স্নান করব। বাপরে বাপ, এই গরমকালে শুধু স্নান করতেই ভালো লাগে, আর কিছু ভালো লাগে না। আর তবুও কিন্তু জল আমাদের একটু হালকা গরম হয়ে যায়, মানে খুব বেশি ঠান্ডাও থাকে না। আর শীতকালে আবার প্রচণ্ড ঠান্ডা থাকে, সে এতটাই জল ঠান্ডা থাকে মনে হয় একটু গরম জল করেই স্নান করতে হয়, এত ঠান্ডা লেগে যায়। তো আর এখন কিন্তু বেশ ঠিকই আছে। তো যাই হোক, সকাল সকাল রান্না বান্না সেরে নিলাম। দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভাত রান্না হয়েছে। আর আজকে হলো রবিবার দিনকে আমি আজকে কি রান্না করেছি জানো? তোমরা দেখলে অবাক হয়ে যাবে আজকে আমি কি খাওয়া দাওয়া করব। রবিবারে রান্না মানে জানো একটু স্পেশাল হয়, একটু চিকেন খায়, কেউ মটন খায়। রবিবার দিনটা এলে প্রত্যেকেই একটু ভালো খাওয়ার চেষ্টা করে। তো আজকে আমরাও একটু ভালো খাবো, মানে গরমের স্পেশাল খাবারই খাবো বটে। তো চলো কি খাবো সেটা পরে শেয়ার করছি। এখন আমি চলো কাজকর্মগুলো সেরে নিই। আর হ্যাঁ, আজকে তোমাদের একটা কথা বলি, আজকে কিন্তু আমার মনটা খুব খুশি আছে। আর সত্যি আমি আজকে খুশি। তো খুশিটা কিসের জন্য সেটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। আজকের ভিডিওতে আর হয়ে উঠবে না, কারণ ভিডিওটা আজকে ভেবেছিলাম যে আজকে ভিডিওতেই শেয়ার করব, কিন্তু আজকে ভিডিওটা শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা 10 মিনিটের অলরেডি হয়ে গেছে। তো সেই জন্য ভাবলাম থাক, ওই ভিডিওটা যদি আমি করি তাহলে তো আরও বড় হয়ে যাবে ভিডিও, তখন তোমাদেরই বোরিং লাগবে ভিডিওটা দেখতে। তো সেই জন্য থাক, পরের ভিডিওতেই আমি শেয়ার করব। এই যে সংসারে চলো কাজকর্ম শেয়ার করি তোমাদের সামনে। সোমবার দিনকে, আজকে আমি সোমবার ভিডিওটা এডিট করছি, আর সোমবার দিনকে বাড়িতে একটুখানি কাজ করাবার আছে। তো দেখা যাক কাজটা আদৌ করে উঠতে পারি কি না, কারণ লোক ডেকেছি, লোকটা আবার আসবে কি না, কারণ এখন যা গরম পড়েছে তো মিস্ত্রিরা কাজ করতে চায় না। তো ডেকেছি, দেখা যাক কাজ করতে পারে কি না। যখন কাজটা হবে তোমাদের সাথে শেয়ার করব কি কাজ আর কি। তো চলো সংসারে কাজকর্মগুলো সেরে টেরে নিয়ে তারপরে হচ্ছে স্নান করব। আর রান্নাবান্না তো হয়ে গেছে, আর দুপুরে রান্নাবান্না হয়ে যাওয়া মানে মনে হয় অনেকটা কাজ এগিয়ে গেছে। বিশেষ করে গরমকালে, ঠান্ডাকালে তো ঠিক আছে, যতক্ষণ রান্নাঘরে থাকা যায় ততক্ষণ বেশ ভালোই লাগে, কিন্তু গরমকালে কতক্ষণে রান্নাবান্না সেরে একটু পাখা চালিয়ে বসবো, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্ম সেরে নিই, তারপরে এই যে কাজকর্ম সারা হয়েও গেছে, এবারে চলো স্নান টান করে তারপরে ঘরে আসি। এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে বন্ধুরা, মানে আমার বর পুজো করেছে। এই যে বন্ধুরা, আমরা স্নান টান করে চলে এসেছি, আর ইনি এখানে পেপার পড়ছে। স্নান করে এসে পুজো দিয়ে এখন পেপার পড়ছে, রবিবারের পেপার আর কি। আর রান্নাবান্না তো হয়ে গেছে, কি রান্না আছে, স্পেশাল রান্না আছে, গরমের স্পেশাল যেটা খাবার, তো সেটাই করেছি আজকে, তাই ঝটাপট হয়ে গেছে রান্না। এখন ঘড়িতে 1:30 বাজে, মানে আমাদের ঘড়িতে 1:30 বাজে, তো এখন 1:15 হবে। তো যাই হোক, চলো, দারুণ রান্না হয়েছে, খাওয়ার সময় দেখাবো। এই দেখো, দুধটাকে গরম করলাম আর দুধটা পুরো কেটে গেল। এটা কিছুক্ষণ আগেই এনেছে। এটা এনে আমি একটুখানি কিছুক্ষণ রেখে, মানে একদম তো বরফ থাকে, ফ্রিজ থেকে বার করে যেহেতু দেয়, আর একটুখানি রেখে তারপরে আমি গরম করেছি। দেখো পুরো যেই গরম করছি এরকম কেটে গেল। এটা ছোটো প্যাকেটটা দুধ, ভাগ্যেই ছোটো প্যাকেট ছিল, নাহলে বড় প্যাকেট হলে অনেকটাই গায়ে লাগতো। দুধটা কেটে গেল, কি বলি, দেখেছো কেন কেটে গেল বুঝে উঠতে পারলাম না। এর আগেও তো কতবার দুধ অনেকক্ষণ রেখে গরম করেছি, কিন্তু কাটিনি। এইটা কেন কেটে গেল কে জানে। কিন্তু 21 তারিখ আবার ডেটও রয়েছে, আজকে 21 তারিখ, সেটা 21 তারিখ ডেট রয়েছে, তারপরেও কেটে গেল।
এটাকে ছানাটা ছেঁকে ছানা খাওয়া হয়ে যাবে। এই যে এইটাকে ছাঁকলাম, ছেঁকে এইটুখানি হয়েছে 1 চামচ ভর্তি করা আর কি, ভালো করে চা ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এটা পরে খেয়ে নেওয়া হবে। এই যে আমাদের খাবার ভাত, এতে জল দিয়ে দেবো যেহেতু পান্তা খাবো, সকালেই করেছি ভাতটা, কিন্তু ভাতে জল দিয়ে খাবো তাই পান্তা ভাত। এই যে আলু ভেজেছি পেঁয়াজ দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে, আর এই যে ডিম ভাজা হয়েছে, এখানে অনেকগুলো ডিমই রয়েছে, ডিমের অমলেট, আর দিয়েছে লেবু নিয়ে নিয়েছি, গন্ধরাজ লেবু। আর এই যে গরম ভাত, এগুলো সব গরম ভাত, সবই জল ঢেলে দেবো, ব্যাস জল ঢেলে দিলে পান্তা হয়ে যাবে। খেতে উঠো দিয়েছি, হ্যাঁ একটু কমিয়ে এতটা খাবো না। জল দিয়ে দিই ওই 100। দারুণ খাবার, রবিবার এরকম কোনোদিনই খাইনি, আজকে গরমে ভালো লাগছে না, কিছু রান্না করতে ইচ্ছে করছে না, আর ওই গরমে ও বাজারও যেতে বললো, ভালো লাগলো না। আমি ঠিক আছে ছেলেটা বাজার যেতে হবে না, এই করে খেয়ে। রবিবার বাজারে ঝামেলা, গরমে দাঁড়াতে ইচ্ছে করে না, তো এই খাওয়াই খেয়ে। কিন্তু এখনো গরম আছে, জল দেওয়ার পরেও গরম। এটাকে গরম ভাতে জল দিলে সেটা কি আদৌ পান্তা ভাত? জানি ভাতে জল দিলেই পান্তা, কি করে জানি না। কি ডিম ভাজাগুলো নিয়ে নিন না। যা গরম পড়েছে, তো সেই জন্য আমার বর কিন্তু আজকেও জামা পরেনি, তাই খালি গায়ে আছে। এখন ঘরেতে প্রত্যেকটা বাড়ির ছেলেরা কিন্তু খালি গায়ে থাকে, যেহেতু আমরা ভিডিও করি সেই জন্য ওকে একটু জামা পরতে হয়। তবে একটুখানি সাইডে আছে, সেই জন্য আমি বলি থাক, ওরও খুব কষ্ট হচ্ছে, গরমে কাজকর্ম করে আসে, জামা তখন তো গেঞ্জি ফেঞ্জি পরে থাকে, তখন কী বলতে ঘেমে চান হয়ে যায়, তাই ও আর পরে পড়তে চায় না, তো একটুখানি ঘরে এসে শান্তি করে খেতে চায়। তো সেই জন্য আমি বলি থাক, ওকে ওই জন্য মাঝে মধ্যে আমি শেয়ার করি না, মানে ও খালি গায়ে থাকে বলে ওকে আর দেখাই না, কিন্তু আজকে যেহেতু খাচ্ছে একটা সাইড দিয়ে তুলেই নিয়েছি। চলো, আর এবার থেকে আমরা কি করছি না করছি, কি বলে প্রত্যেকটা সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমরা ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব, খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের খাবারটা কিন্তু দারুণ, কিন্তু রবিবারটা ঠিক খেতে যেন একটু কেমন লাগছে, তবু ঠিক আছে। ডিমের অমলেট হলে আমার আর কিছু চাই না, ডিম খেতে আমার ভীষণ ভালো লাগে, সেটা অনেকেই তোমরা জানো যে ডিম আমার খুব প্রিয় একটা খাবার। তার ডিমের অমলেট হয়েছে মানে ব্যাস, এটাই আমার হয়ে গেল রবিবারের স্পেশাল খাবার। পান্তা ভাত দিয়েই খেয়ে নিই, এটা সকালেই করেছি ভাতটা, আর এটা এখনও কিন্তু পান্তাটা মানে খাচ্ছি বটে, কিন্তু গরম আছে পান্তাটা। তো যাই হোক বন্ধুরা, আমার কি খুশির খবর সেটা আমি পরের ভিডিওতে শেয়ার করব। আমি এখন খুশিতেই আছি, আর খুশিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা একটুখানি ছোট করেই রাখলাম, খুব বেশি বড় বাড়ালাম না, যেহেতু 10 মিনিটের হয়ে গেছে, তাই ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে, আর বাড়াচ্ছি না। তো চলো, দেখা হচ্ছে পরের ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। সবাই খুব ভালো থেকো, আর সবাই পরিবারের সাথে আনন্দ করে থেকো। তো চলো, আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরের ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আর মনে করাতে হবে না, নিশ্চয়ই তোমরা লাইক করে দিও, আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? ভালোবেসে অবশ্যই করো, জোর জবরদস্তি করার কিছুই নেই। যারা ভালোবাসে তারা জানে যে সবাই আমাকে সাবস্ক্রাইব করেছো, আর যারা ভালোবাসে তাদেরকে তো বাদই দাও, ঠিক আছে? ভালোবাসে না মানে যে আমাকে ভালোবাসে সে আমার ভিডিও দেখে, আর সে আমাকে সাবস্ক্রাইবও করবে, লাইকও করবে, সে আমি জানি। তো চলো, তোমরা সবাই খুব ভালো থেকো গো, খুব ভালো থেকো।